নমস্কার, জয় মাতার। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এবং অনেকে যারা আমার সাথে সাক্ষাৎ করছেন, প্রচুর মানুষ আমাকে একটা বিষয় নিয়ে বারবার প্রশ্ন করছেন যে গুরুদেব বেতাল সম্পর্কে কিছু বলুন। তো কত মানুষকে আর বলুন সামনাসামনি বসে উত্তর দেওয়া যায়, যার জন্য আজকে এই ভিডিওতে আসা। আজকের টপিক হচ্ছে আমাদের বেতাল নিয়ে সামান্য কিছু তথ্য আলোচনা করব। দেখুন, প্রাচীন কাল থেকেই কিন্তু আমরা বেতালের উল্লেখ পাই। প্রাচীন তন্ত্রশাস্ত্র, রাজা বিক্রমাদিত্যের সময় এবং বেতাল পঞ্চবিংশতি, শিব পুরাণ, কালিকা পুরাণ, চণ্ডী, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বেতালের উল্লেখ পেয়েছি। তো বেতাল হচ্ছে প্রচন্ড রকম পাওয়ারফুল একটা শক্তি, যা জীবিত অথবা মৃত যে কোনো মানুষের জীবনের উপরে কিন্তু প্রভাব ফেলতে পারে। আর বেতাল দেবাদিদেব মহাদেবের 1000 গণের মধ্যে একটি গণ। শুধু দেবাদিদেব মহাদেবই নয়, মা শ্মশানকালীর গণের মধ্যেও কিন্তু বেতালকে পাওয়া যায়। তবে আজ আমি আপনাদেরকে ইউটিউবে এমন একটা তথ্য দেব, যে তথ্য আজ অব্দি ইউটিউবে কেউ দিতে পারেনি, কারণ অনেকেই জানে না, আর যারা জানেন তারা কেউ বলেও নি। তো আসছি আমি সেই তথ্য দিতে। তার আগে জেনে নেওয়া যাক যে বেতাল কত রকমের হয়। দেখুন, বেতাল কিন্তু অনেক রকমের হয়। অগ্নি বেতাল, রক্ত বেতাল, বায়ু বেতাল, জল বেতাল। বেতালের বিভিন্ন রকম ধরন আছে এবং বিভিন্ন রকমভাবে কিন্তু বেতালের সাধনা করা যায়। বেতাল সাধনা কিন্তু তামসিক উপায়ে করতে হয়। আর বেতাল সাধনা যদি আপনাকে করতে হয়, তাহলে মনে রাখবেন আপনার জায়গা হবে কিন্তু কোনো না কোনো মহাশ্মশান, অথবা কোনো নদীর চড়া, অথবা নদীর ধার, অথবা কোনো জলপ্রপাত, ঝর্ণার আশেপাশে, অথবা কোনো গভীর জঙ্গলে। সেখানে কিন্তু বেতালের সাধনা আপনারা করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, বেতাল সাধনা যদি করতে হয় তবে অবশ্যই সিদ্ধ গুরুর কিন্তু দরকার, যে গুরু নিজে বেতাল সাধনা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন। বেতাল সাধনা কিন্তু এতটা সহজ নয়। সামান্য থেকে সামান্য ভুল চুকে কিন্তু সাধকের প্রাণনাশও হতে পারে। তবে যদি আপনি একবার বেতাল সাধনা করে নেন, তাহলে যদি বেতাল আপনার সিদ্ধ হয়ে যায়, আপনি ভাবতেও পারবেন না যে কতখানি ক্ষমতার অধিকারী আপনি হবেন। বেতাল আপনাকে ঐশ্বরিক শক্তি থেকে শুরু করে ব্রহ্মজ্ঞান সবটুকুই প্রদান করবে। এবং বেতাল, আপনি যদি কোনো কথা বলেন, বেতালকে কোনো আদেশ দেন বা আজ্ঞা দেন, বেতাল কিন্তু আপনার সেই কাজ করে দেবে। সেটা যত বড় কঠিন কাজ হোক বা যত তুচ্ছ ছোট কাজই হোক। বিশেষত তান্ত্রিকরা বেতালকে ব্যবহার করে মারণ, উচ্চাটন, স্তম্ভনের ক্ষেত্রে। এই কাজগুলো করতে বেতাল ভীষণভাবে পারদর্শী। মানুষের ভালো কাজেও কিন্তু আপনারা বেতালকে ব্যবহার করতে পারেন। সেটা কাউকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হোক, কোনো স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হচ্ছে সেই ক্ষেত্রে হোক, অথবা কোনো দুটো মানুষের মধ্যে অথবা দুটি পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে সেই ক্ষেত্রে হোক, এবং কাউকে পরীক্ষায় পাশ করানো বলুন, ফেল করানো বলুন, যে কোনো ক্ষেত্রে কিন্তু বেতাল আপনাদেরকে কাজ করে দেবে। তবে একটা জিনিস বলে রাখি, এই যে বলছিলাম ইউটিউবে কেউ আজ পর্যন্ত এই তথ্যগুলো দেয়নি, এই তথ্য একমাত্র আমি কালী রুদ্রনাথ আপনাদেরকে দিচ্ছি। জেনে রাখুন, বেতাল নিজে কখনো কোনো কাজ করে না। আপনি ভোগ দেবেন, বেতালকে ডাকবেন, বেতাল আসবে এবং বেতাল আপনার কাজ নিয়ে চলে যাবে। বেতালের চারপাশে কিন্তু শ্মশানের প্রচুর শক্তি থাকে, যেমন শ্মশানের চিতাচাটুনি বলুন, প্রেতরাজ বলুন, ভূত বলুন, পিশাচ বলুন, বিভিন্ন রকম পেতনি বলুন, বিভিন্ন শক্তি কিন্তু বেতালের আন্ডারে থাকে। বেতাল কিন্তু এদেরকে দিয়েই কাজ করায়। এবং যদি কোনো কাজ খুব কঠিন হয়, যা এরা করে উঠতে পারছে না, সেই ক্ষেত্রে যদি বেতাল যায়, আমি 1000% গ্যারান্টি দিয়ে বলছি, 7 থেকে 8 ঘন্টা বেতাল যে কাজ নিজে হাতে নেবে, সে কাজ কিন্তু বেতাল 7 থেকে 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেবে। ঠিক আছে, এইবার চলে আসুন আর একটি তথ্য, যেই তথ্যটি আজ পর্যন্ত কেউ দেয়নি ইউটিউবে। সেটি হচ্ছে বেতাল দেখতে কিরকম হয়। আমি আপনাদেরকে বলছি, বেতালের হাইট হয় 10 থেকে 15 ফিট। আপনি বসে বেতালের মুখ দর্শন করতে পারবেন না। বেতালের চোখগুলো হয় জ্বলন্ত, মনে হবে কোনো আগুন জ্বলছে বেতালের। গালগুলো ঢোকা থাকবে, বড় বড় চুল থাকবে, কানগুলো ছোট ছোট হবে, গায়ে বড় বড় লোম থাকবে, হাতে বড় নখ থাকে, পায়ের পাতাটা সেই আগেকার দিনের মানুষের মতন, সেই বড় ইয়েতি যেরকম আমরা দেখেছি সিনেমাতে, সেই ইয়েতির মতন বেতালের পায়ের পাতা বড় হয়। এবং বেতাল যখন আসবে, বেতালকে যখন আপনি ভোগ দিয়ে ডাকবেন এবং বেতাল যখন আসবে, আপনার আশেপাশে কিন্তু ঝড়ের সৃষ্টি হবে। গাছপালা নড়তে থাকবে প্রচন্ড হারে এবং ঝড়ের আকার ধারণ করবে। তখন আপনি বুঝবেন যে বেতাল আসছে। এবং বেতাল যখন আপনার সামনে প্রকট হবে, বেতালের গায়ের একটা অদ্ভুত গন্ধ আপনি পাবেন।
না সেটা খুব পচা গন্ধ, না সেটা খুব ভালো গন্ধ, মানে একটা অদ্ভুত রকম গন্ধ কিন্তু আপনি পাবেন এবং সে আপনার সামনে এসে প্রকট হবে। তো আমি জানি না এখানে অনেকেই হয়তো আছেন বেতাল সাধক, হয়তো তারা আমাকে অবজেকশন করবে বা হয়তো তারা আমাকে বলবেন যে তুমি কেন ওপেন ইউটিউবে এই কথাগুলো বলছো বা জানাচ্ছ। তো আমাকে আসলে সত্যি বলতে এত মানুষ এত রকমভাবে জিজ্ঞাসা করেছে, যার জন্য আমি আপনাদেরকে বললাম এই বেতাল সংক্রান্ত কোনো তথ্য যদি আপনাদের আরও জানবার থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর সঠিকভাবে তুলে দেওয়ার জন্য। ততক্ষণের জন্য জয় মা তারা, জয় শ্রী মহাকাল।